ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ডের একটি আকর্ষণীয় ও চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের স্টিকার খুব সহজেই ডিজাইন করতে পারি। এই কাজটি আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সনে করে দেখাবো। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের যে আপডেটেড ভার্সন আছে, অর্থাৎ 2010-এর পরে যে ভার্সনগুলি আছে, সেগুলিতে আপনারা এই ধরনের স্টিকার খুব সহজেই ডিজাইন করতে পারবেন। এবং আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা এই ধরনের স্টিকার খুব সহজে ডিজাইন করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই ধরনের স্টিকার খুব সহজে ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। সেজন্য আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করে আমরা একটি নতুন পেজ নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব লেআউট ট্যাবে। তো এখানে ক্লিক করার পরে আমরা সাইজ যে অপশানটি আছে, এখানে ক্লিক করে আমরা A4 সাইজটিকে সিলেক্ট করব এবং এখান থেকে মার্জিন অপশানের উপরে ক্লিক করে আমরা এখান থেকে ন্যারো মার্জিনটিকে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে ইলাস্ট্রেশন গ্রুপের আন্ডারে শেপ অপশান আছে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করব। এবার ড্র্যাগ করে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করে নেব। এটিকে আপনারা ছোট বড় বা যে কোনো সাইজের একটি শেপ এখানে ড্র করে নেবেন। শেপটি ড্র করার পরে আমরা এই শেপটির সাইজ ইনপুট করব। তো এখানে ডান দিকে তাকালে দেখতে পাবেন যে এখানে সাইজ নামে একটি গ্রুপ রয়েছে। আমরা ঠিক এই জায়গাটা একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে শেপটির সাইজ আমরা এখানে ইনপুট করব। এটি আমরা ইঞ্চিসে দেব। হাইট রাখবো আমরা 2.20। এবার ট্যাব প্রেস করে আমরা উইথ বক্সটিকে সিলেক্ট করব। এখানে আমরা উইথ রাখবো 3.60 এবং এখানে স্কেল যে অপশানটি আছে, এখানে লক অ্যাসপেক্ট রেশিও, এই অপশানটি যদি চেক ইন করা থাকে তাহলে এটিকে অবশ্যই আনচেক করে নেবেন, না হলে এখানে সাইজ দিতে গেলে অটোমেটিক্যালি সাইজ নিয়ে নেবে। তো এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সাইজটি সেট হয়ে গেছে। এবার আমরা পেজটিকে একটু জুম করে নিচ্ছি। তো এখানে রেক্ট্যাঙ্গেল বক্সটির চারিদিকে দেখতে পাচ্ছেন যে একটি বর্ডার রয়েছে, এটিকে আমরা রিমুভ করে দেবো। তো সেই জন্য আমরা এখানে শেপ আউটলাইন অপশানে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন এই অপশানটিকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে যে আউটলাইনটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। এবার আমরা এখানে একটি বক্স ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। তো এখান থেকে আমরা শেপ অপশানে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট বক্স নামে একটি অপশান রয়েছে, এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ করে এখানে একটি বক্স ক্রিয়েট করব। এটি ক্রিয়েট করার পরে আপনারা চাইলে এটিকে এরকমভাবে ছোট বড় করতে পারেন। এখন আমরা এই বক্সের মধ্যে নেম, ক্লাস, রোল নাম্বার এগুলোকে লিখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে নেম, ক্লাস, সাবজেক্ট, রোল নাম্বার, স্কুল এগুলি আমাদের এখানে লেখা হয়ে গেছে। এবার আমরা চাইলে এখানে যে শেপটি আছে এই শেপটির আমরা ডিজাইনটিকে পরিবর্তন করতে পারি। তো সেই জন্য আমরা এই শেপটিকে সিলেক্ট করে এখান থেকে এডিট শেপ যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ শেপ। এবার আমরা এখানে শেপটিকে চেঞ্জ করতে পারি, আমাদের যেরকম ডিজাইন প্রয়োজন আমরা সেরকম শেপ এখানে রাখতে পারি। তো এখানে যে চারিদিকে যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটিকেও আমরা চেঞ্জ করতে পারি। সেই জন্য আমরা এই বক্সটিকে সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট ট্যাবে ক্লিক করব। ফরম্যাট ট্যাবে ক্লিক করার পরে আমরা এখান থেকে শেপ ফিল অপশানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমাদের যেরকম কালার পছন্দ আমরা সেই কালারটিকে রাখতে পারি। তো এখন আমরা এখানে একটি ইমেজ ইনপুট করব। সেই জন্য আমরা
একটি ইমেজ ইম্পোর্ট করে নেব। তো ইমেজটি এখানে ইম্পোর্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। এখান থেকে পিকচার্স যে অপশন আছে এখানে ক্লিক করব, এখান থেকে দিস ডিভাইস। তো আমি এখানে কিছু স্টিকার আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আমি একটি স্টিকার ওপেন করে নিচ্ছি। এবার আমরা ইনসার্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন যদি স্টিকারটি ওপেন হয়ে গেছে, কিন্তু আমরা এটিকে এখন মুভ করতে পারবো না। এটিকে মুভ করার জন্য আমরা স্টিকারটিকে সিলেক্ট করে আমরা এখানে র্যাপ টেক্সট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে স্কোয়ার এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটিকে আমরা যেদিকে ইচ্ছা খুশি মুভ করতে পারি। এখন আমরা এটিকে একটু ট্রান্সফর্ম করে ছোট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্টিকার বা লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা বাকি যে স্টিকারগুলি আছে সেগুলিকে ক্রিয়েট করে নেব। তো সেটার জন্য আমরা এই স্টিকারটিকে আমরা কপি করব। সেই জন্য আমরা প্রথমে এগুলিকে একে একে সিলেক্ট করব। সেজন্য আমরা প্রথমে এটিকে সিলেক্ট করলাম। এবার আমরা কিবোর্ড থেকে শিফট কি চেপে রেখে আমরা এটির ওপরে একটি ক্লিক করব এবং এই স্টিকারটির ওপরে একটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পুরো স্টিকারটিকে সিলেক্ট করে নিয়েছি। এবার কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে স্টিকারটি একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে। এবার ঠিক এই অবস্থায় আমরা ড্র্যাগ করে এটিকে পাশে এখানটা এনে রাখব। এখন আমরা এই দুটি স্টিকারকে একসাথে সিলেক্ট করব কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে। তো দেখতে পাচ্ছেন যে দুটি স্টিকার সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। এবার আমরা এর পজিশনটি একটু সেট করে নেব ম্যানুয়ালি। ঠিক একইভাবে আমরা এই চারটে স্টিকারকে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করব। মাউসের অ্যারো কি এর সাহায্যে আমরা একটু ডান দিক বাঁ দিক করে এর পজিশনটি সেট করে নেব। তো সেট করা হয়ে গেলে আমরা বাইরে একটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা এর যে ডিজাইনগুলি আছে এগুলিকে আমরা চেঞ্জ করে নেব। তো প্রথমে আমরা স্কোয়ার বক্সটিকে সিলেক্ট করে একে একে প্রত্যেকটা স্টিকারের কালার এবং ডিজাইন আমরা চেঞ্জ করে নেব। এবার এখানে ডান দিকে যে স্টিকারটি রয়েছে এটি চেঞ্জ করার জন্য আমরা এই স্টিকারটির উপরে রাইট ক্লিক করব। এখান থেকে দেখতে পাবেন যে চেঞ্জ পিকচারের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে ফ্রম এ ফাইল বা ডেস্কটপ থেকে আমরা একটি নতুন পিকচার সিলেক্ট করে এখানে ইনসার্ট অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক্যালি স্টিকারটি চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে যে ডিজাইনটি আছে এটিকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এটি সিলেক্ট করার পরে আমরা এডিট শেপ এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন একটি ডিজাইন আমরা সিলেক্ট করে নেব। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা স্টিকারকেই এমনভাবে চেঞ্জ করতে থাকবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলি রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটিকে অ্যাজ এ পিডিএফ হিসাবে সেভ করতে পারি। এখান থেকে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এটি অ্যাজ এ পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে। এখন চাইলে আমরা এটিকে প্রিন্ট আউট করে ইউজ করতে পারি।
তো দেখতে পেলেন বন্ধুরা যে কিভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের স্টিকার খুব সহজেই ডিজাইন করলাম। তো বন্ধুরা আমি আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের স্টিকার খুব সহজেই ডিজাইন করতে পারবো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।